টালা থানার এএসআই অনুপ দত্তের দৌড় এখনো বিখ্যাত আর ভাইরাল। পড়ে যাবেন দাঁড়িয়ে যান, পড়ে যাবেন। শুধুমাত্র সঞ্জয়ের নাম শুনেই যে এমন ভয়ঙ্কর দৌড় দিতে পারে আর তাতেই বোঝা যাচ্ছিল সঞ্জয়ের কীর্তি কাহিনীর সঙ্গে এই এএসআই কতটা ঘনিষ্ঠভাবে যুক্ত, যে কারণে সঞ্জয়ের নাম শুনেই পরিমরি দৌড়, পিছনে ধাওয়া করছে সাংবাদিকের ক্যামেরা। অনভ্যাসের দৌড় বটে, কিন্তু প্রাণে তো বাঁচতে হবে। পড়ে যাবেন দাঁড়িয়ে যান। এবার অনুপ দত্তের আরও কীর্তি সামনে এলো। বালুরঘাটের বাদামাইল গ্রামের বাসিন্দা অনুপ দত্ত। টিভিতে তার দৌড় দেখে মোটেই হতবাক নন তার প্রতিবেশী আর পরিবারের লোকজনেরা, কারণ তারা জানেন কেমন মানুষ এই এএসআই অনুপ দত্ত। টালা থানার এএসআই অনুপ দত্তের ভাগ্নের বিয়েতেও নিমন্ত্রণ খেয়ে গেছে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। মাঝে মধ্যেই আসতো অনুপ দত্তের সঙ্গে এই বাদামাইল গ্রামে, আর এই বাদামাইলে এলেই বসত মদ মাংসের আসর, জানিয়েছেন এলাকার মানুষই। অনুপ দত্তর সঙ্গে সঞ্জয় রায় যে এখানে এসেছিল আমরা তার প্রমাণ আছে। এখানে সঞ্জয় আসছে 2-3 বার, তার ভাগনার বিয়ের মধ্যেও আসছিল। আবার এইখানে ক্লাবে মদ মাংস খাওয়া হয়, সেখানে গণ্ডগোল করে গেছে সঞ্জয়, সেটারও প্রমাণ আছে। হ্যাঁ, এই যে সঞ্জয় যেমন, অনুপ দত্ত সেই রকমই লোক। আমরা গ্রামবাসী হিসাবে অনুপ দত্তকে ভালো চোখে আমরা দেখি না। সুতরাং কতটা ঘনিষ্ঠতা বোঝাই যাচ্ছে। এবার পরের অংশটা। উত্তরবঙ্গে নির্বাচন থাকলে টালা থানার এএসআই অনুপ দত্তের হয় ছুটি থাকতো, নতুবা সে ডিউটি নিয়ে চলে আসতো এই বাদামাইলে, তার ঘরের কাছে। সেখানে শাসক দলের হয়ে খেপ কাটত এই অনুপ দত্ত। তার দায়িত্ব থাকতো ভোট পরিচালনা করা শাসক তৃণমূল কংগ্রেসের হয়ে। মোদ্দা কথায় সাধারণ মানুষকে ধমকানো আর চমকানো, যাতে শাসক দলের পক্ষে ভোট পড়ে। ভোটের মধ্যে আসে, বাড়ি বাড়ি যায়, বাড়ি বাড়ি হুমকি দেয় যে আমাকে ভোট না দিলে তোদের বডি খুঁজে পাবি না, হাটে দোকান লাগাবি, হাটে থেকে বাড়িতে আসতে পারবি না, মানে এরকম বহুত রকম হুমকি দেয়। এইখানে প্রত্যেকবার ভোটের মধ্যে এসে ভোটে গ্রামে প্রভাবিত করে লোকজনকে, বুথের মধ্যে এসে লোকজনকে লাইনে প্রভাবিত করে, তার প্রমাণ আছে আমাদের কাছে। হ্যাঁ, তো এ খুব সুবিধাজনক লোক নয়। এর আরজিকরের ব্যাপারে যে সিবিআই ডাকছে, এর যেন মানে খুব কঠোর শাস্তি হয়, এটাই আমরা গ্রামবাসী হিসাবে চাই। এহেন অনুপ দত্তের তৃতীয় আরেকটা কীর্তি এবার সামনে। রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সম্প্রতি পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে। ছবিতে অনুপ দত্ত আর সঞ্জয় রায়ের উপস্থিতি স্পষ্ট, বোঝাই যাচ্ছে পুলিশের এএসআই হিসেবে এলাকায় দাপট আছে অনুপ বাবুর। আর তার সঙ্গে সেলফি তুলছেন তার চেলা সঞ্জয় রায়। আর এই 4 নম্বর ছবিটা, অনুপের পাশে বসে থাকা এই নেতার নাম রাকেশ শীল। ইনি তৃণমূল কংগ্রেসের নেতা, আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি, এখন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ওই এলাকায়। হয়তো আগামী কোনো একটা নির্বাচনে দাঁড়িয়েও পড়তে পারেন যে কোনো সময়। ফলে কলকাতার আরজিকরে ডাক্তার তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় এবার উত্তরবঙ্গ যোগযুক্ত হলো। আর বিশেষ সূত্র থেকে আরও খবর আসছে, সেদিন আরজিকর থেকে ফোন গিয়েছিল উত্তরবঙ্গে। আরজিকরের ডাক্তার খুনের ঘটনা 7 সকালে শোনার পরই উত্তরবঙ্গের এক তৃণমূল কংগ্রেসের নামি দামি গুরুত্বপূর্ণ নেতা তড়িঘড়ি রওনা দিয়েছিলেন কলকাতার উদ্দেশ্যে। কেন এসেছিলেন তিনি, কে সে, খুঁজছে মাধ্যম। ব্যুরো রিপোর্ট।